দাঁড়ালো না। অনেকেই আমার ভিডিও দেখেছে, অনেকে আমাকে পার্সোনালি কল করেছে, কল করে অনেক জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে আমার কালেকশনটা হচ্ছে পুরোপুরি মাল কটনের ওপর। কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সপ্তমীর দিনের সকালের লুক, আজকে সেটা আমি একটু ইলাবোরেটলি দেখাবো। আমার কাছে কি কি কালার্স অ্যাভেলেবেল আছে। কিছু কালার্স আমার অফলাইন অলরেডি বেরিয়ে গেছে, এই কালার্স গুলো আমার কাছে এই মুহূর্তে রেডি আছে। তো যদি এগুলোর ব্যাপারে কিছু কোয়েরিজ থাকে আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে, কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। আর প্লিজ সবার আগে বলি, পেজটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু ছড়ান, একটু ভালোবাসা অনেকটা বেশি ডিফারেন্স আগে। শুরু করছি আজকের কালেকশন দিয়ে। প্রথম শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিনের ওপর। কেন? কারণ কালকে গ্রিনটা আমি অলরেডি দেখিয়েছি, আর গ্রিনটা প্রচুর লোকের পছন্দ হয়েছে, তাই আমি আমার সেকেন্ড ভিডিওটা ইনগ্রেট করবো এই গ্রিন কালারটা দিয়ে। বিউটিফুল একটা শেড। এটা যাচ্ছে বডি, লুকটা কিছুটা এরকম আসবে। অসম্ভব সুন্দর একটা কালার। আর এখন তো প্যাস্টেল কালার্স এত বেরিয়েছে এন্ড এত বেশি অ্যাপ্রিশিয়েটেড। প্রত্যেকটা এজ গ্রুপ প্যাস্টেল কালার্স পড়ছে, প্রত্যেকটা এজ গ্রুপ প্যাস্টেল কালার নিয়ে রিসার্চ করছে আরো কিভাবে নতুন নতুন কালার্স বার করা যায়। এইটা গেল গ্রিন। আরেকটা খুব সুন্দর কালার, এটা তো আমার মনে হয় একদম এভারগ্রিন কম্বো। মানে শাড়িটা আপনারা ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে শাড়িটার একটা পাল্লা। মানে এতটাই নরম, পুরো বডির সাথে একদম প্রপার বডি হাগিং শাড়ি যেটাকে বলে। দিস ইজ দ্য ইয়েলো কালার অ্যান্ড এটাও মানে অসাধারণ, খুব ব্রাইট একটা কম্বিনেশন, ওয়েল সুটেড ফর অল এজ গ্রুপ। এইগুলোর সাথে তো আর জুয়েলারির ইন্সপিরেশন কিছু দেওয়া নেই, সিলভার জুয়েলারি দিয়ে পরুন। দিস ইজ নট ব্ল্যাক, দিস ইজ বেসিক্যালি ব্রাউন। এটা খুব আনকমন একটা কালার, ব্রাউনের ওপর অতীব সুন্দর। এন্ড এটা হচ্ছে একটা ক্যাটাগরি যেটাতে আপনার অল ওভার বডিতে এরকমই কাজ থাকবে। এখানে হালকা সিলভারের কাজ আছে, যদি আপনারা পরিষ্কার বুঝতে পারেন ভিডিওটায়। আমাকে যদি কেউ ফোন করে বলেন যে পুরো শাড়ি খুলে ভিডিও দেখাতে, সেটা আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে। আমি ফোনে সব রকমের কোয়েশ্চেন, সব রকমের কোয়েরিজের উত্তর দিয়ে দেব। নেক্সট আমার কাছে আছে এই একটা ক্যারেট কালার। আচ্ছা, এইটা হচ্ছে নতুন পিস, মানে ওইটার থেকে একটু আলাদা। এটা হচ্ছে হাফ বডি আমার এরকম যাবে, এই যে মানে আমার নিচের পোর্শনটা পুরো এই অরেঞ্জ কালারটা থাকবে, আর উপরের পোর্শনটা পুরো হোয়াইটের ওপর। সি, দিস ইজ দ্য বডি। এটার বডিতে কিন্তু সিলভার কাজ নেই, এটাতে শুধু আঁচলে সিলভার কাজটা আছে। এই কম্বিনেশনেও আমার কাছে 3টে শাড়ি না 4টে শাড়ি আছে। এইটা একটা, এইটা হচ্ছে প্রথম ক্যাটাগরির। এইটা হচ্ছে প্রথম ক্যাটাগরিটা, ভায়োলেটের উপরে। এত রিচ এই কালার গুলো, স্কাই ব্লু। এইটা হচ্ছে এটার পুরো বডি। এটা গায়ে ফেললে সত্যি খুব অসাধারণ একটা লুক দেবে। সামথিং লাইক দিস। আমি ভীষণ শাড়ি প্রেমী, মানে শাড়ি হচ্ছে আমার প্রথম প্রেম। ওই জন্য শাড়ির ব্যাপারে বলতে গেলে আমার এক্সাইটমেন্টটা জাস্ট ডাবল হয়ে যায়। আরেকটা ইয়েলোতে, কিন্তু এটা ওই কনসেপ্টে হাফ। সি, বডি এন্ড নিচের আঁচলের পোর্শনটা এতটা মতো পোর্শন এই ইয়েলো কালার থাকবে, এন্ড ভীষণ ভাইব্রেন্ট একটা ইয়েলো। এটা ট্যাসেল গুলো দেখুন, অরেঞ্জিশ ট্যাসেল। দিস ইজ দ্য বডি। এটাও আমি ফেলে দেখিয়ে দিই। ভেরি রয়্যাল লুক দেখালাম। ওটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, আর এটা হচ্ছে হাফ হাফ। আমি একটা সাজেশন দেব, সেটা হচ্ছে কটন পেটিকোটস দিয়ে না পরে এখন যে শেপ ওয়্যারস গুলো আছে ওইগুলোতে অসম্ভব কমফোর্টেবল, পুরো বসা যায়। অ্যান্ড শেপ ওয়্যারস গুলো দিয়ে না অনেক বেশি ট্রেন্ডিও লাগে দেখতে। বডিটা যখন শেপে থাকবে শাড়িটা তত বেশি খোলে। এটা আমার পার্সোনাল মতামত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিবরি প্রিন্টে হাফ হাফ শাড়ি, হাফ ব্ল্যাক আর বডিটা হোয়াইট। আঁচলের এখানটা, আই এম সরি,
বডির এখানটা একটুখানি এই ব্ল্যাকটা আসবে, লুকটা কিছুটা এরকম যাবে। এই দেখিয়ে দিই, না খোলা অব্দি এইসব বিউটি গুলো বোঝা যায় না। Isn't it a beautiful শাড়ি? এই শাড়িগুলো আমার কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবিলিটির গ্যারান্টি আমার কাছে থাকে না, প্রচুর কলস, প্রচুর হোয়াটসঅ্যাপ আসতে থাকে। তো যদি শাড়ি বুক করতে হয় বা প্রাইস জানতে হয় তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, অথবা কল করুন, অথবা কমেন্ট করুন, আমি প্রত্যেক কটারই রিপ্লাই দেবো। অ্যান্ড আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন চ্যানেলটাকে, আর একটু স্প্রেড দ্য ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। অ্যান্ড আগামী ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলেছি। নমস্কার।